অঞ্জন ভাইকে ধরেন তাড়াতাড়ি। আচ্ছা দেখেন, আমরা যদি কোনো ফোল্ডার বা ওইউ বা কোনো কিছু ডিলিট করতে চাই, আমরা প্রথমে অ্যাক্সিডেন্টালি ডিলিটটাকে চিহ্ন দিয়ে দিয়েছিলাম যাতে আমরা ডিলিট করতে না পারি। তো সেই ডিলিটটা আমরা যদি করতে চাই তাহলে আমাদের প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে যাইতে হলে এগুলি অপশনগুলি আনার জন্য আগে ফিচারটা অন করতে হবে, অ্যাডভান্স ফিচার। এটা যদি অফ থাকে এগুলি আসবে না। এখানে কিন্তু কিছু নাই, আছে কি এখানে? নাই নাই। ওই কে জানি দেখতে চাইলেন পিছনে ডিলিট অপশন, আপনি হারায় গেছেন তাইলে কেমন হবে? আমরা যদি কোনো ওইউ বা কোনো কিছু ডিলিট করতে চাই, রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গেলে দেখেন এখানে অনেকগুলি অপশন আসবে, এখন কিন্তু নাই। আছে কি এখন মাত্র 3টা অপশন। এই জন্য আমাদের অ্যাডভান্স ফিচার অপশনটা অন করে দিতে হবে। অ্যাডভান্স ফিচারটা অন করলে তারপরে আমি মনে করেন এফটিপিটা ডিলিট করব। আমি এফটিপি যদি ডিলিট করতে চাই, আমি কি ডিলিট করতে পারবো? পারবো না, কারণ আমার তো অন করা হয়নি। এই প্রপার্টিস থেকে এই যে দেখেন এই টিক চিহ্নটা আমরা প্রথম দিয়ে আসছিলাম না, এটা তো প্রথমে দিয়ে আসছিলাম নাকি? এই টিক চিহ্নটা উঠায় দিব। এখন হলো কি এটা ডিলিট অপশনটা অন করতে, কারণ এটা আমার এখন দরকারই না। তাহলে জাস্ট ডিলিট করে দিলেই ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেছে। আমি আবার অ্যাডভান্স ফিচারটা অফ করে দিব। না, ডিলিট করা যাবে। এখন দেখেন আমরা যদি এই সেলস ডিলিট করতে চাই, এখানে গেলে দেখবেন অপশনটা নাই। এটা আপনাকে এই অ্যাডভান্স ফিচার অন করে তারপর এটা করতে হবে। হ্যাঁ, অন আছে। তাহলে আমি সেলসটাকে ডিলিট করব। প্রপার্টিসে যাব আমরা, অবজেক্ট থেকে এই টিক চিহ্নটা উঠায় দিব। অ্যাপ্লাই, ওকে, শিফট ডিলিট। ডিলিট হয়ে গেছে। আবার ফিচারটা অফ করে দিব। মানে সব কাজ করার পরে আবার ওই অ্যাডভান্স ফিচারটা এটা সব সময় অফ রাখবেন। কেন? অনেক অপশন আসবে, এত অপশন আমাদের দরকার নেই। যখন অ্যাডভান্সের দরকার হবে তখন আমরা অ্যাডভান্স আনবো। তাহলে আজকে আমরা একটা ছোট একটা পরীক্ষা দিব, ঠিক আছে? কারণ আমি আপনাদেরকে মার্কিং হবে না, আমি তো আপনাদেরকে অন্যের হাতে হ্যান্ড ওভার করে যেতেছি। কালকে পরীক্ষা যদি বেশি খারাপ পান তখন তো আমার মানের যে প্লাস্টিক হয়ে যাবে। আপনারা তো পরীক্ষার প্রিপারেশন দিলেও বাসায় করেন না, তাহলে মিনিমাম প্রিপারেশন দিয়ে লাভ কি হবে? তাহলে কেমন কোনটা ডিফল্টটাই দিয়ে দেন। এক্সিস্টিং ইউজারগুলো এখন যে মানে আপনার হইতেছে ওই ইউজার ওই ম্যাক ছাড়া অন্য কোনো ম্যাকে আর লগইন করবে না, অন্য ম্যাকে লগইন করবে। তাহলে ওই ইয়েতে ডিএসসিপি তে বাইন্ড করে দিতে হবে। মানে এটা তো ইউজার, এটা তো করি নাই কখনো। অন্য ইউজার এক পিসি ছাড়া অন্য পিসি, এটা তো কেউ করে না। অন্য পিসিতে বসতে পারবে না। আমার ডোমেইনের আন্ডারে মানে এখন যে ইউজারগুলো আছে, ডোমেইন তো করা এই জন্য যে কোনো জায়গা থেকে যাতে লগইন করতে পারে। আর ওই যে পাবলিক প্রোফাইল যেটা, এটা 16 কাজ করতেছে না, বুঝছেন? এই জন্য দেখাইতে পারি। অন্য পিসিতে যদি দেন তাহলে আপনি অ্যাক্টিভ ডিরেক্টরি করলেন কেন? আপনি যে কোনো জায়গায় থেকে পাবেন জন্য তো এগুলি করা। হ্যাঁ, প্রিন্ট সার্ভার। আচ্ছা, প্রিন্ট সার্ভারটা দেখি আজকে।